সেপ্টেম্বর মাসের ঠিক এই দিন থেকে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে শুরু হতে চলেছে জীবনের নতুন অধ্যায়। কোন কোন দিক থেকে আপনার জীবনে বড় সুখবর আসবে, কোন কোন দিক থেকে সতর্ক থাকবেন, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। আর যারা ব্যক্তিগতভাবে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, বিভিন্ন তাবিজ কবচ পেতে চাইছেন, কুষ্টি বানাতে চাইছেন, বিবাহের জন্য জোটক বিচার করাতে চাইছেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। মিথুন রাশির অধিপতি কারক গ্রহ বুধ, আর এই বুধ গ্রহ পুরো মাস থাকবে তৃতীয়ভাবে এবং চতুর্থভাবে। এমনকি রবিও থাকবে তৃতীয় এবং চতুর্থভাবে, যার কারণে শরীর স্বাস্থ্য মোটামুটি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। এর পাশাপাশি এই মাসে ভাইয়ের সাথে, বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই পুরো মাস অত্যন্ত শুভ যেতে চলেছে। পারিবারিক জীবন যথেষ্ট সুখের, কিন্তু দাম্পত্য জীবনে কিছু কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা থাকবে। কিন্তু 19শে সেপ্টেম্বরের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আগের থেকে মজবুত হবে। ধনভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে ধনের বৃদ্ধি ঘটাবে। আকস্মিক উপায়ে প্রচুর অর্থপ্রাপ্তি রয়েছে। এমনকি গোপন জায়গা থেকে আপনার হাতে ধন আসবে। পঞ্চমভাবে অবস্থান করছে শুক্র, এবং এই শুক্র 3রা সেপ্টেম্বরে প্রবেশ করে যাবে মিথুন রাশির পঞ্চমভাবে। আর ঠিক এই দিন থেকে মিথুন রাশির জীবনে কিছু ক্ষেত্রে শুরু হবে নতুন অধ্যায়। যারা সন্তান নিতে চাইছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। 3রা সেপ্টেম্বরের পর থেকে প্রচেষ্টা করুন, আপনাদের সন্তানের বাসনা অবশ্যই পূর্ণ হবে। আর যাদের সন্তান রয়েছে, সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় ছিলেন, সন্তান অবাধ্য হয়ে উঠেছিল, সন্তান এবার আপনার কথা শুনবে। এছাড়াও শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আকস্মিক উপায়ে প্রচুর ধনপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। দশমভাবে শনি অবস্থান করছে, কাজেই কর্মক্ষেত্রে অবশ্যই চাপ থাকবে, কিন্তু সেই চাপকে সহ্য করতে হবে। আপনি যদি সেই চাপকে সহ্য করতে পারেন, তবে 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, কর্মক্ষেত্রে উন্নতি কেউ আটকাতে পারবে না। ভাগ্যভাবে রাহু, পরাক্রমভাবে কেতু নির্দেশ করছে, মাঝে মাঝে ভাগ্য বিড়ম্বনা যোগ যেমন দেখা দিবে, ঠিক তেমনি আপনার জন্মছকে রাহুর অবস্থান যদি শুভ থাকে, প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবে এই সেপ্টেম্বর মাসের 3 তারিখের পর থেকে। বিদ্যার্থীদের জন্য মাসটি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন, তাদের আমি জানাবো 17ই সেপ্টেম্বরের পরবর্তী সময়ে অবশ্যই বিবাহের জন্য প্রচেষ্টা শুরু করুন। পাত্রপাত্রী দেখাশোনা করুন, পছন্দসই পাত্রপাত্রীর সাক্ষাৎ পাবেন। এমনকি শুভ বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাবে। আর যদি দেখেন আপনার জীবনে বড় ধরনের কোনো সমস্যা রয়েছে, অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন। যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং নিজের নাম নথিভুক্ত করিয়ে নিন। উপায় হিসাবে এই মাসে কি করবেন? উপায় হিসাবে নিয়মিতভাবে
আপনি গণেশ মন্ত্র জপ করুন। ওম গান গণপতে নমঃ। এই মন্ত্রটি অন্ততপক্ষে ২১ বার জপ করবেন। এছাড়াও হনুমান চালিসা পাঠ করুন, দারুণভাবে উপকার পাবেন। ধন্যবাদ।